যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব। আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। ওই যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন। তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, যে বাচ্চাটা বিচক্ষণ। একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করছে। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ, মানে যে আল্লাহ বিশ্বাস করে, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত। এমন একজন পাদ্রীর সন্ধান সে পায়। সে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে। সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম, যে বাণী, এগুলো শোনায়। তার কাছে খুব ভালো লাগে যে মাশাআল্লাহ, এটার ইমানের স্বাদ। যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না, আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে। সে বলে যে আমি এটা শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাদশার দরবেশের কাছে, বাদশার জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, বাসার থেকে বের হতে দেরি হয়েছে। আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে, ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। কৌশলের প্রয়োজন আছে না? হিকমার দরকার আছে না? সত্য থেকে সরে গিয়ে নয়, কিন্তু কৌশল তো করার দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন, সবাইকে জানান দিয়েছিলেন, এই শোনো আমি হিজরত করছি, জানান দিয়েছেন। রাতের বেলা বের হয়েছেন, কৌশল। রাতের বেলা বের হন নাই, এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল। এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে নিয়ে গেছে। তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছেন, এই দেখো আমরা বেরোচ্ছি? তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজে।